guys, welcome back to our channel. Welcome back to Sankita's life. তো ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটিং ব্লগ। তো রেডি হচ্ছি আমরা। তো আজকে আমরা চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে, নতুন কিছু। এই পাটা দিচ্ছ তুমি বাইরে? সরি। তো আমরা এখন রেডি হয়ে গেছি। আমরা এখন যাব হলো হস্তশিল্প মেলায়, যেটা এবছর আমরা যাব না, মানে ভেবেছিলাম যে হচ্ছে না, তারপর দেখলাম ফাইনালি হচ্ছে। তো এরকম কখনো হয় না, যারা হস্তশিল্প মেলায় যাই না, আমরা অনেক বছর ধরে যাচ্ছি। তো আমরা যাব, উই ডিসাইড কেন আমরা যাচ্ছি। আগের ব্লগটা তোমরা দেখেছো সুভাষ মেলা, আর এই ব্লগটা হতে চলেছে হস্তশিল্প। আমরা শুধু মেলা ঘুরছি, মেলার পর মেলা, শীতকাল, একের পর এক মেলা ঘুরছি আমরা। হ্যাঁ, লুকিং টুডে প্রিটি মি। शाबाश बेटा। ওকে, থ্যাংক ইউ। প্রিটি মি, আই সেড প্রিটি মি। না, ভালো লাগছে। This is my outfit. This is my favorite top. Let's look at the top. Nothing but special. Nothing but special. So this is it. তো এটা হচ্ছে আমাদের থার্ড বাংলা ব্লগ নাকি? তো সকলে জানিও ব্লগ কেমন লাগছে, দেখতে থাকো। কোথায় যাচ্ছি, কি করছি, কোথায় এবারের হস্তশিল্প মেলা বসেছে, সবটাই দেখাবো। তোমাদের সঙ্গে তো দেখানো হয়নি এই ব্যাগটা। এটা হলো ও এবছর আমাকে গিফট করেছে। ও কিছু বোনাস পেয়েছিল এবছর, তো বোনাসের টাকাটা আমার হাতে দিয়ে বলেছে যে তোর যা ইচ্ছা দিতে। তো আমি একদম পুরো ভাবনা চিন্তা করিনি, পক্কা 2000 টাকা ওখান থেকে উড়িয়ে ফেলেছিলাম। একটা এটা নিয়েছি, একটা মজুরি নিয়েছি। মজুরিটা তো তোমরা অলরেডি দেখেছো, আমার বোনের বিয়েতে পড়ে গেছিলাম। আর এইটা হলো আরেকটা গিফট, যেটা আমার খুব ফেভারিট, মানে আমার খুব দরকার, মানে অনেক দিনের ইচ্ছা ছিল একটা লাক্সারি ব্যাগ নেবো। দিস ইজ নট ফ্রম এনি ব্র্যান্ড, বাট স্টিল আমার ব্যাগটা দেখেই পছন্দ হয়ে যায়। এটা আমি স্টার মল থেকে নিয়েছি, মধ্যমগ্রাম। তো তখন আমরা ব্লগ করতাম না, অলদো ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট ছিল, বাট আমরা ব্লগ করিনি। তো কাঁধে নিয়ে দেখাও। দিস ইজ দ্য ব্যাগ। বা হাতে নিয়ে যেরকম তুমি স্টাইল করো, এটা এরকম তুমি নাও, অসুবিধা নেই। আর এটাকে তুমি এরকমভাবেও নিতে পারো। দিস ইজ সেকেন্ড অপশন। সো আই লাভ দিস ব্যাগ। ব্যাগটা ইটসেলফ খুব ভারী, জিনিসপত্র নিলে আরও বেশি ভারী হয়ে যায়, আর অনেক স্পেস আছে। তো চলো বেশি কথা না বাড়ি, আমরা হয়ে গেছে রেডি। আমি জাস্ট পারফিউম দেবো। দিদি কি দিতে হবে দিয়ে দাও। खुशबू खुशबू। मैं तुम्हारी जिंदगी में हमेशा खुशबू बिखरती रहूंगी। इसीलिए वाह भाई वाह। तो चलो खूब खुशबूदार जिंदगी को लेकर चल लेते हम लोग मेला देखने, है कि नहीं? एकदम बांग्ला इंग्लिश हिंदी मिशिए ब्लॉग। চলো। এই আমার খুব শখ, এখন আমি দাঁড়াবো আর ফুলগুলো ধরে আমার মাথায় পড়বো। জেঠিমা বললো যে জিন্স পরো, কার্গো পরলে কেন? তো আবার জিন্স পরলো, মানে ওরা আমার আজকে পুরো ম্যাচ, শুধুমাত্র এই জ্যাকেটের কালারটা ডিফারেন্ট, বাট দেখতে পাচ্ছ পুরো ম্যাচ। ও গড, চলো আমাদের মানে ম্যাচ করার সৌভাগ্য হয় না। ও দেখো ফুল পেয়ে গেলাম। চলো তাহলে আমরা বোন হয়ে গেলাম আজকে, যমজ বোন। সেটা টিউনিং করে বললে পারে। এই লোকটার মানে একটাই কথা, এই মানুষটার, কি যে আমরা যমজ বোন। টিউনিং করে কেন পড়বো, আলাদা পড়বো, এরকমটা কথা। বাট আমার কখনো ইচ্ছা করে যে সেম পড়বো। হ্যাঁ, আমি চেষ্টা করি, বাট আমার ম্যাচিং জীবনে হয় না ওর সাথে। আজকে ম্যাচ হয়ে গেল। হ্যাঁ, আজকে ম্যাচ হলো, অনেকটা ম্যাচ, অনেক কি সেম প্যান্ট, সেম ব্ল্যাক জিন্সের জ্যাকেট। ফটো তুলে বাঁধিয়ে রাখবো আমি। ওহ গড।
বাস থেকে নেমে গেছি, এবার যাচ্ছি। একটু আগে আসলে আমরা একটু এক্সিস মল আর সেন্ট্রাল মলটা ঘুরতে পারতাম, বাট ওই আর কি হয়ে উঠলো না। তো আজকে হচ্ছে রিপাবলিক ডে, সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। হ্যাপি রিপাবলিক ডে। হ্যাঁ একদম। তো চলো যাই। ঘুরতে ফিরতে একটা মলে পট করে ঢুকে গেছি। এই হচ্ছে খুব সুন্দর দেখতে, জায়গাটা খুব সুন্দর। জাতীয় ওয়াশরুম, দেখো প্যান্ট প্যান্ট সব ভিজে গেছে। চলো এবার আমরা চলে যাবো মেলার দিকে সোজা, আর কোনো হেদিক ওদিক করবো না আমরা। হচ্ছে মলটা, এই যাচ্ছে অঙ্কিতা। বাবা আমার মাথাটা খারাপ করে দিয়েছে, ওয়াশরুম খোঁজো ওয়াশরুম খোঁজো। এখানে কোথায় খুঁজে পাবো ওয়াশরুম? মলের ভিতরে ছাড়া ওয়াশরুম কোথাও থাকে না। হয়েছে? দেখো এই গাড়িটা কত সুন্দর না বেবি, খুব সুন্দর। শুরুতেই সব কাঠের জিনিসপত্র বসেছে, আর এটা হচ্ছে এন্ট্রি। এখান থেকে ঢুকতে হবে বা ওই পরেরটার থেকে ঢুকতে হবে। তো চলো দেখা যাক। এখানে মাটির জিনিসপত্র কিছু বোধহয় বিক্রি হচ্ছে। তো এই যে সামনে দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু হয়েছে সেন্ট্রাল মল, এর সামনে মেলাটা বসেছে এবারে। তো হ্যাঁ, এবারে আর ইকো পার্কে মেলাটা বসেনি, সেন্ট্রাল মলের সামনে বসেছে মেলাটা। এবারে জায়গাটা চেঞ্জ করে নিয়েছে। দেখো এটা কি দারুণ। এই জায়গাটা দেখো খুব সুন্দর। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে না সবসময় সোনাঝুরি হাট বসে থাকে। দেখতে পাচ্ছ আওয়াজটা হচ্ছে, ওই যে নাচ টাচ হচ্ছে। দেখে নিই আগে, ফার্স্টে মেলাটা ঘুরে নিই। ঘুরে নেওয়ার পর যদি টাইম পাই তাহলে যাবো একবার, দেখছি একবার টাইম। এই হচ্ছে সেন্ট্রাল মল, সামনে গ্রাউন্ডে মেলাটা বসেছে। চলো লাগছে না? এই ছোটগুলো কিরকম দাম আছে দাদা? কিরকম দাম? পিস হিসাবে না? এই ফেস্টিভ্যাল হচ্ছে, আমাদের বাচ্চাগুলোকে নিয়ে এসে
ম্যাডাম চলে যাচ্ছে ঘুরে 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 এখানে আসবে। ব্রেসলেট পছন্দ হয়েছে তার, ব্রেসলেট বানাবে। চলো দেখা যাক। তুমি চয়েস করে করে ব্রেসলেটটা দেখো, বাহ খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ। এত মেহনতের পর আমাকে হারিয়ে ফেলেছে। বুঝছিল আমাকে পেছনে তাকিয়ে। উদ্দেশ্যে জানানো হচ্ছে আগামী 28 জানুয়ারি থেকে রপ্তানি বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মশালায় আগামী 28 জানুয়ারি থেকে হস্তশিল্পীদের জন্য রপ্তানি বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মশালায় যারা অংশগ্রহণ করবে তারা নিজেদের নাম পিছনে সেন্ট্রাল মল। জঙ্গলমহলের হস্তশিল্প দেখতে পাচ্ছ। চলো দেখা যাক। বাহ, আলাদাই জঙ্গল জঙ্গল গন্ধ বেরোচ্ছে ভিতর দিয়ে। দেখো দেখো এটা সাবাই ঘাসের কোস্টার, খুব সুন্দর। মহিষের শিং দিয়ে তৈরি, চিংড়ি মাছগুলো দেখেছো? অসাধারণ স্টাইলটা দেখতে। কি আছে? বাট কৌটো, হ্যাঁ পাঞ্জাবির বোতা। কেমন ঘুরলে বলো? অসাধারণ, এক কথায় অসাধারণ, খুব সুন্দর লাগে। আর আমি কতগুলো কোস্টার কিনেছি, 500-600 টাকা হবে। একটু বেশি বাড়াবাড়ি বলে ফেললে না? একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে। আর তুমি অনেকগুলো ভ্যারাইটি মানে দেখাবো, আমার পছন্দ হয়েছে খুব, আমি দেখে দেখেই পছন্দ হয়ে গেছে, আমি নিয়ে নিয়েছি। এক দুটো কানের নিয়েছি সুন্দর সুন্দর। তো চলো মোমো খাবে এবার, একজন পাগল হয়ে যাচ্ছে খাবো খাবো করে। চলো ওকে কিছু খাইয়ে দিই। দেখো মোমো নিয়ে নিয়েছে, নেওয়ার পরে মনে পড়ে দেখি। হ্যাঁ ঠিক আছে খাও। ব্রেসলেটটা পুরো চকচক করছে, যাই বলো। দারুণ লাগছে। আমার ব্রেসলেটটা দেখো, খুব খিদে পেয়ে গেছে। বাবা স্টার্ট করে দিয়েছিস কি রে? গুড, আমার নাকি এসব খাওয়া বারণ, আমি নাকি এগুলো খেয়ে দিচ্ছি। I don't know. চলো খেতে খেতে আমরা যাই বাড়ির দিকে, আর কোথাও যাবো না, 7:30 বাজে। আমরা পিছনে বসেছি, হেভি জার্নি হবে এবারে শেখো। বাড়ি যাচ্ছি এখন আমরা। আমার যেতে ইচ্ছা করছে না, বাড়ি যাবো না, আমরা বাসে করে ঘুরে চলে, বাস ডিপো পর্যন্ত ঘুরে আসি। এটা কি হচ্ছে? চোখে অনেক ঘুম, চোখে অনেকজন দেখছি, চোখের সামনে অনেকজনকে দেখছি। তো কানা হয়ে গেছে। শেক হচ্ছে, আমি বন্ধ করি, পরে আমি করছি। কোনটা?
কেমন জানি তো খেয়ে বল, এদিকে দেখা ফাটাফাটি হচ্ছে না এ বাবু। আমরা বাড়ি যাচ্ছি, এখন বাজে রাত্রি 10:30 বাজে। ব্যাপারটা হলো যে আমরা বাস থেকে নামলাম, আমার মা ফোন করলো, ফোন করে বললো আমরা রাত্রিরে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খাচ্ছি, আয় না, কোথায় আছিস তোরা, আয় একটু ঘুরে যা। তো আমি বললাম না। তারপরে এই মহাশয়কে বললাম আপনি গিয়ে একটু নিয়ে আসুন, উনি বললেন ঠিক আছে। তো আমি মাকে সে কথাটা বলাতে আমার মা একটু রাগ করলো। তো আমি ভাবলাম যে ঠিক আছে, বেকার রাগারাগিতে গিয়ে কোনো লাভ নেই, ওর থেকে ভালো আমি ভাই বাড়ি চলে যাই, ওটা বেটার। তো আমরা বাড়ি চলে গেলাম, খাওয়া দাওয়া করে নিলাম। এখন আমরা নিজের ঘরের দিকে রওনা দিয়েছি, যাচ্ছি। প্রথমে তো ওখান থেকে গাড়ি পাচ্ছিলাম না, ভাবলাম হাঁটতে হবে, তারপর ফাইনালি একটা গাড়ি পেয়ে গেল। গীতা সব জিনিসপত্র নিয়ে বসে গেছে, কি কি কিনে এনেছে। কিচ্ছু না বন্ধুরা, শুধু কোস্টার কিনেছি এক গাদা। এই দুটো ব্রেসলেট দেখো, এই দুটো হচ্ছে মেন, মানে আজকের কেনার মধ্যে সব থেকে। ব্রেসলেটটা খুবই সুন্দর। হলো আমাদের যে রেনবো কালারের ফ্ল্যাগ, সেটা আমার খুব মনের কাছে, ওই জন্য আমার অনেক জিনিস আছে ছোটো ছোটো যেটা রেনবো কালার, আমার রেনবো কালারের জিনিস কালেক্ট করতে ভালো লাগে, তাই জন্য আমি এটা নিয়েছি। আমি অন্যরকম অনেক খুঁজেছিলাম বাট পেলাম না, এই একটাই আমি পেলাম, বাট এটা আমি নিয়ে নিলাম। এটা আমি মানে প্ল্যান্ট হোল্ডার হিসাবে ইউজ করবো। এটা পাখা নিয়েছি, কাকে হাওয়া দেবে এইটুকুনি? এটা ঠাকুরের জন্য, আরতি করার জন্য। হচ্ছে মহিষের যে শিং আছে, সেই শিং দিয়ে বানানো কানের। তো এই একটা কানের, এটা সাইমার খুব পছন্দ হয়েছিল, বললো তুমি নাও এটা, দেখতে পাচ্ছ একদম ছোট্ট দুটো টপ, তো সাইমার খুব পছন্দ ছিল তাই এটা নিলাম। এটার দাম ওই 10 টাকা নিল। কোস্টারটা দেখো, খুব সুন্দর কোস্টার। ঠাকুরের আসনটাও তো খুব ছোট, আর আমি ফ্রন্টে একটা কোস্টার দিয়ে ওর ভেতরে ঠাকুরের খাবার জায়গাটা দিই। তো আমি দেখেছি শুধু আমি এইটাই চেয়েছিলাম, এই ছোটোটা গাঁথা ছিল, তো আমি বলেছি ওইটা দাও। তারপর আন্টি ভেবেছে পুরো এটা চেয়েছি, এবার যেই তুলেছে আবার ওর খুব পছন্দ হয়ে গেছে এটা, ও বলছে হ্যাঁ এটা খুব সুন্দর। আমার ঠাকুরের আসনের কোস্টার, ওই যে বললাম ঠাকুরের আসনে আমি একটা দিই, তো এটা হচ্ছে সেটার জন্য নিয়েছি। এটা একটা বড় কোস্টার নিলাম, ঠিক আছে, কোনো না কোনো কাজে ডেফিনেটলি লেগে যাবে। ঠাকুরের আসনে এটা লাগবে না, এটা আমি বেসিক্যালি ওই যখন ওই ফুলের পটগুলো দিচ্ছি না জলের মধ্যে, তখন না জল টলগুলো সব জায়গায় স্প্রেড করছে, তো সেটার জন্য এটা একটা নিয়েছি। এটা হচ্ছে সাবাই ঘাসের কোস্টার। সাবাই ঘাসের কোস্টার, মানে কোস্টারের আমার কাছে ভেরিয়েন্ট হয়ে গেল পুরো। এইটা তো কাঠের ওপর না, ওই কচুরি পানার কোস্টারটা আনা হলো না, শুধু ওইটা নিয়ে নিই। ওটা অনেক দাম বলছিল, এক্সপেন্সিভ হয়ে যাচ্ছিল। 50 টাকা। কোথায় 50? আরো বেশি বলছিল। 50। আমি ঠাকুরের জন্যই নিয়েছি, ঠাকুরের ওখানে বাটি দেওয়ার জন্য। এটাও তাই সেম, ঠাকুরের ওখানে। ইভেন এগুলো আমি কস্তুরি নিয়েছি, কস্তুরি ফ্লেভারের দুটো, একটা মায়ের একটা আমার, আর দিয়ে আসা হয়নি, বাড়ি গেলাম বাট দিয়ে আসা হলো না। তো এই হচ্ছে ব্যাপার। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ। ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল which is Sankita's Life. Thank you.